5 মিনিট নেড়ে চেড়ে। আজ রান্না হবে সর্ষে ইলিশ। এখানটা সর্ষে ইলিশ রান্না করার জন্য দেখো আমি এখানে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে ইলিশ মাছের মাথা, যেটা কচুর শাক দিয়ে হবে। এই দেখো হাঁড়িতে আমার কচুর শাক সেদ্ধ হচ্ছে, এপাশে আমি ভাত চাপিয়ে দিচ্ছি। এবার রান্নাটা করে নেবো। আর এখানটা আছে মাছের তেল, একটু ইলিশ মাছের তেল থাকলে সাথে একটা কাঁচা লঙ্কা থাকলে গরম ভাতে একদম জমে যায়। তো চলো দেরি না করে রান্নাবান্নাটা শুরু করি। ইলিশ মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। আর কড়াই চাপিয়ে দিয়েছি, সকালে আলু ভাজা হয়েছিল, জল ঢালা ভাত ছিল, খাওয়া হয়েছে। তাহলে আমি ইলিশ মাছগুলো হালকা করে অল্প ভেজে নেব, কারণ ইলিশ মাছ বেশি ভাজলে একটুও ভালো লাগে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো ভেজে নিয়ে নেবো কচুর শাকের জন্য। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। কচু শাকের জন্য দিয়ে দেবো তেজপাতা ফোড়ন, গোটা জিরে, আদা, লঙ্কা, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে দেবো কচুর শাক। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে পুরো জলটা শুকাবো। আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দেবো। দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো মাছের মাথা। তো 5 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে দিলে হয়ে যাবে আমার কচুর শাক। কচুর শাক রেডি, এবার নামিয়ে নেব। দিয়ে দেবো জিরে ফোড়ন, নুন, দিয়ে দেবো হলুদ। সর্ষে ইলিশ করতে বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর এখানে দেখো পেস্ট করা আছে কাজু, পোস্ত, একটুখানি সাদা সর্ষে, কালো সর্ষে, পরিমাণ মতো লঙ্কা। এটা এবার দিয়ে দেবো। এখানে দেখো সর্ষে পোস্ত পেস্ট দিয়ে দিয়েছি, আর এই বাটিটা দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এই দেখো পোস্ত থেকে সর্ষে থেকে কি সুন্দর তেল বেরিয়ে গেছে।
আর খুব সুন্দর একটা কালারও এসছে, আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো। ফুটলে মাছ দিই। আমারও কাজকর্ম হয়নি, এই হচ্ছে, এটা হলেই হয়ে যায়, রান্নাঘর পরিষ্কার করে। না এবার ওরা নিয়ে আসুক কি না নিয়ে আসুক অসুবিধা নেই, আমাদের তো ঘোরা হয়ে গেল। এই ঘরটা কে থাকে গো? শাশুড়ি মা।